এখনো পর্যন্ত গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে কাশ্মীরি জঙ্গি যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার মূলত প্ল্যান ছিল যে ক্যানিং থেকে সে বাংলাদেশ চলে যাবে এবং লস্কর ই তৈবা তারা মোটামুটি তাদের যারা হ্যান্ডলার রয়েছেন তারা এই অ্যাসাইনমেন্টই জাভেদকে দেন যে এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাকে ব্যবহার করে সেখান থেকে তাকে বাংলাদেশে যেতে হবে। মূলত এর কারণটা হচ্ছে যে বাংলাদেশে আগে যে সরকার ছিল সেই সময় পাকিস্তানি কোনো জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা বা অন্য কোনো জঙ্গি সংগঠনের পক্ষ থেকে যদি কাউকে পাঠানো হতো ইন্ডিয়াতে, তাকে বাংলাদেশ হয়ে ভারতে আসাটা তার পক্ষে অনেক কঠিন ছিল, কারণ সীমান্তে অনেক বেশি নজরদারি ছিল। এই অন্তর্বর্তী সরকারের আমলে সেই শিথিলতা এসেছে এবং সেটাকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে লস্করের হ্যান্ডলাররা যে নির্দিষ্ট একটা অ্যাসাইনমেন্ট দেয় জাভেদকে এবং সেই অ্যাসাইনমেন্ট মতো ক্যানিং থেকে তার বাংলাদেশ যাওয়ার কথা ছিল এবং এই জাভেদ যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিলং করে তাদের আগে বাংলাদেশে একটা নেটওয়ার্ক ছিল, পরে সেই নেটওয়ার্ক কিছুটা খারাপ হয়ে যায়। এই অন্তর্বর্তী সরকার আসার পর সেই নেটওয়ার্কটাকে আবার অ্যাক্টিভ করার জন্যই কিন্তু জাভেদকে ওখানে পাঠানো হচ্ছিল, এমনটাই গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং যেভাবে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে দেখা গেছে এবং ভিসার ক্ষেত্রে যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা থেকেও গোয়েন্দারা আরও যেটা অনুমান করছেন যে লস্কর ই তৈবার যারা ক্লোজ জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠানো আগের থেকে অনেক সহজ হয়ে গেছে এবং সেটাই তারা ব্যবহার করতে চাইছেন। আগে তারা নেপাল সীমান্ত ব্যবহার করতেন, কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের আমলে তারা বাংলাদেশ থেকেই গোটা অপারেশনটা সংগঠিত করতে চাইছে। ধন্যবাদ ময়ূক। ব্যক্তিগত মতামত, আমাদের দেশের যে কোনো রাজ্যের পুলিশের যারা বিট কনস্টেবল, যারা গ্রামে ঘুরে বেড়ায়, যারা পাড়ায় ঘুরে বেড়ায়, যারা শহরাঞ্চলে ঘুরে বেড়ায়, তাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকে, কিন্তু তারা সেই ইনফরমেশন গুলো যদি দেয় তো তাদের উপরে যারা আছে তারা সেই রকম ভাবে হয়তো রাজনৈতিক কারণে এই ইনফরমেশন গুলো নিয়ে ঘাটায়। এটা সর্বজন বিদিত যে বাংলাদেশ থেকে বর্ডার এরিয়াতে মানুষেরা আসে, সিম কার্ড ব্যবহার করে, এখানে থাকে, চলে যায়, কখনো ব্যবসার কারণে, কখনো নাশকতার কারণে। এটা এমন না যে এই রাজনৈতিক দল জানে আর ওই রাজনৈতিক দল জানে না। এবার একে অপরকে দিচ্ছে বা তাদের কাজ কেউ করছে না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে খুব সোজা বিএসএফকে দোষা, আবার খুব সোজা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশকে দোষা, কিন্তু সবাই মিলে কাজ করবে বা আদালতের থ্রুতে এরকম করবে সেরকম তো হচ্ছে না। এবং এটারই সুবিধাটা নিচ্ছে মানুষেরা এবং তারা আমাদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেউ সবজি বিক্রেতা, কেউ গৃহ পরিচারিকা, কেউ কাজ করছে, কেউ চাকরি করছে, কেউ ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভার চালাচ্ছে এবং আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি। এবং আমরা তো সরকার না, যারা সরকারের বসে আছে কেন্দ্রীয় রাজ্য, তারা এইটা নিয়ে সেরকম ভাবে কখনো গা ঝাড়া দিয়ে ওঠেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এইবার এখন আমাদের কি হচ্ছে যে জলটা আর কি বাঁকের উপর দিয়ে চলে যাবে, দম বন্ধ হয়ে যাবে, তাই জন্য একটু ধরপকড় হচ্ছে এবং লোকেরা একটু বিশেষ ঘুম থেকে উঠছে, সেটা একটা ভালো দিক। এবং এরপরে হয়তো আস্তে আস্তে ধরপকড়টা বেড়ে যাবে। যেমন আজকে দেখছিলাম আপনাদের চ্যানেলে যে দিল্লিতে খুব বড় হয়ে হয়তো ধরপকড় করছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে, স্কুলে নোটিশ দিয়েছে, এবার হয়তো এখানেও সেগুলো শুরু হবে এবং তাতে একটা অন্তত কোনো নাশকতার কাজ থেকে যদি একটা কাজ থেকেও বাঁচতে পারি তো অনেকগুলো মানুষের প্রাণ বাঁচবে।